There's no military in the world that could have done. ইরান ও ইসরায়েলের যুদ্ধে খামেনির কাছে পরাজয় বরণ করতে হয়েছে নেতানিয়াহুর। তবে যুদ্ধ শুরুর আগে কোনোভাবেই ইরানের কাছে পরাজয় স্বীকার করতে চায়নি ইসরায়েল, আর সে কারণেই মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছিলেন নেতানিয়াহু। আর এরপরেই ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই হামলার পর ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করার কথা জানায়। তবে ট্রাম্পের এমন কথায় কোনো গুরুত্বই দেয়নি তেহরান, বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালায় ইরান। পরে ইরানের পাল্টা হামলার ভয়ে ট্রাম্প নিজে যুদ্ধবিরতি ঘোষণা করেন। তবে যুদ্ধবিরতির 2 দিনের মাথায় সুর পাল্টাচ্ছেন ট্রাম্প। তাহলে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র ও ইরান? যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সম্মতির কথা বললেও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও কিছুই জানাননি। ঠিক এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার সুর বদলাতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালু করে তাহলে আবারও দেশটিতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। বুধবার পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানকে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতেই সেগুলোতে পুনরায় কাজ করা কঠিন। ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করবে, তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে, তবে তারা পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতেও পারবে না। এটি যদি তারা করে তবে তাদের উপর আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরান ও ইসরায়েলের